আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি খুব সহজেই কেঁদে ফেলেন? কেউ একটু কড়া কথা বললেই কি আপনার চোখে জল চলে আসে? আপনি কি সেই মানুষটা যে সবার জন্য নিজের সবটুকু উজাড় করে দেন, কিন্তু দিন শেষে বিনিময় পান শুধুই অবহেলা আর অপমান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, শুধু ভালো মানুষ বা সরল মনের মানুষ হয়ে বেঁচে থাকাটা আজ আর যথেষ্ট নয়। এই স্বার্থপর পৃথিবীতে নিজের সম্মান বাঁচাতে হলে আপনাকে একটু অন্যরকম হতে হবে, যাকে আমরা বলি চালাক বুদ্ধির নারী। কিন্তু এটা কিভাবে হবেন? কিভাবে নিজের ইমোশন বা আবেগকে নিজের শক্তিতে পরিণত করবেন? চলুন আজ সেই গল্পটাই একেবারে গোড়া থেকে শোনা যাক। দেখুন, আমাদের সমাজের একটা খুব প্রচলিত ধারণা আছে। আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয় মেয়েদের হতে হবে খুব নম্র, ভদ্র আর মাটির মানুষ। কিন্তু বাস্তবতা কি জানেন? আপনি যত বেশি মাটির মানুষ হবেন, পৃথিবী আপনাকে তত বেশি পিষে ফেলার চেষ্টা করবে। আমি একটা গল্পের মাধ্যমে শুরু করি, হয়তো এই গল্পটা আপনার নিজের জীবনের সাথেই মিলে যাবে। ধরুন রিমার কথা। রিমা মেয়েটা ছিল বড্ড বেশি সরল, এতটাই সরল যে লোকে তাকে আড়ালে আবডালে বোকা বলতো। অফিসের কাজ বলুন বা বাড়ির কাজ, রিমার সবার আগে গিয়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিত। সে ভাবত বেশি কাজ করলে বা সবার মন জুগিয়ে চললে হয়তো সবাই তাকে খুব ভালোবাসবে, মাথায় করে রাখবে। কিন্তু হলো ঠিক উল্টোটা। অফিসে কাজের প্রশংসা জুটল অন্য কারো কপালে, আর বাড়িতে স্বামী বলতো তুমি বড্ড বেশি ইমোশনাল, নাটক করো। শ্বশুরবাড়ির লোকজন বলতো তুমি সব কিছুতেই বেশি রিয়্যাক্ট করো। আর নিজের বাপের বাড়ি, সেখান থেকেও শুনতে হতো মানিয়ে নে মা, মেয়েদের জীবন তো এমনই। রিমার সমস্যাটা কি জানেন? রিমার সমস্যা ছিল সে নিজেকে কখনো ভালোবাসতে শেখেনি। সে প্রতি রাতে বালিশে মুখ গুজে ভাবত আমার ভুলটা কোথায়। আসলে তার ভুল ছিল না, ভুল ছিল তার পদ্ধতিতে। যেদিন সে বুঝল যে পৃথিবী আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে যতটুকু সম্মান আপনি নিজেকে দেবেন, সেদিন থেকেই রিমার জীবনটা বদলে গেল। আর এখান থেকেই জন্ম নিল একজন চালাক বুদ্ধির নারী। এখন প্রশ্ন হলো, এই চালাক বুদ্ধি মানে কি ধোঁকাবাজি? একদমই না। চালাক হওয়া মানে মিথ্যে বলা নয় বা কারো ক্ষতি করা নয়। চালাক হওয়া মানে হলো নিজেকে বোকা হওয়া থেকে বাঁচানো, নিজেকে অন্যের হাতের পুতুল হতে না দেওয়া। আপনি আপনার চারপাশেই একটু খেয়াল করে দেখুন না, কোন মহিলারা আসলে জীবনে সুখী? যারা কথায় কথায় কেঁদে ভাসিয়ে দেয় তারা, নাকি যারা সঠিক সময় সঠিক উত্তরটা দিতে জানে তারা? মনে রাখবেন, সম্মান তাদেরই করা হয় যারা নিজেদের সীমানা বা বাউন্ডারি সেট করতে জানে, যারা সবাইকে খুশি করার জন্য পাগল হয়ে ঘুরে বেড়ায় না, বরং সবার আগে নিজেকে গুরুত্ব দেয়। একজন বুদ্ধিমতী নারী সবার আগে এটা বোঝে যে তার জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তার সময় এবং তার শক্তি। সে চাইলেই সবার জন্য সবসময় অ্যাভেলেবল থাকে না। কেউ ফোন করলেই সে এক রিংয়ে ফোন ধরে না, বা কারোর মেসেজ আসা মাত্রই বিশাল বড় রিপ্লাই লিখে পাঠায় না। কেন জানেন? কারণ সে একটা মনস্তাত্ত্বিক সত্য খুব ভালো করে জানে। যে জিনিস খুব সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। এটাকে আরেকটি সহজ করে বোঝায়। ধরুন, অফিসে নেহা আর পূজা নামে দুজন কলিগ আছে। নেহা হলো সেই টাইপের মেয়ে যে বস বললেই অতিরিক্ত কাজ করে দেয়, কলিগদের কাজও নিজের ঘাড়ে নিয়ে নেয়। সে মনে প্রাণে চায় সবাই তাকে ভালো বলুক, কিন্তু দিন শেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে আর মনে মনে অফিসের কাজের টেনশন বয়ে বেড়ায়। অন্যদিকে পূজা, সে ততটুকুই কাজ করে যতটুকু তার দায়িত্ব, না বেশি না কম। সে কাউকে ইমপ্রেস করার জন্য বাড়তি খাটনি খাটে না। সে নিজের কাজটা পারফেক্টলি করে, ঠিক সময়ে বাড়ি চলে যায়। বছর শেষে প্রমোশনটা কার হয় জানেন? পূজার। আর তখন নেহা বসে বসে কাঁদে। সে ভাবে আমি এত করলাম, তাও কিছু পেলাম না। এটাই হলো একজন সাধারণ নারী আর একজন স্মার্ট নারীর মধ্যে পার্থক্য। স্মার্ট নারীরা পরিশ্রম করে, কিন্তু গাধার মতো খাটে না। তারা জানে কখন না বলতে হয়। মুখের ওপর মিষ্টি হেসে না বলাটা একটা আর্ট, আর এটা তাদের খুব ভালো করেই জানা আছে। এবার আসি আবেগের কথায়। এটা খুব জরুরি একটা পয়েন্ট। নারীদের আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক শক্তি, এই বিষয়টা নিয়ে আমরা খুব একটা কথা বলি না। কিন্তু সত্যিটা হলো, যে নারী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, পৃথিবী তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। কেউ আপনাকে একটা কটু কথা বলল আর আপনি সাথে সাথে রেগে গেলেন বা কেঁদে ফেললেন, এর মানে কি জানেন? এর মানে হলো আপনার ভালো থাকা বা খারাপ থাকার রিমোট কন্ট্রোলটা আপনি অন্য কারো হাতে তুলে দিয়েছেন। চালাক বুদ্ধির নারীরা কিন্তু চট করে প্রতিক্রিয়া দেখায় না। তাদের মুখে সবসময় সবকিছু লেখা থাকে না। তারা অনেকটা গভীর জলের মাছের মতো। তাদের মনে কি চলছে সেটা বাইরে থেকে বোঝা অসম্ভব।
তারা জানে সব কথার জবাব দিতে নেই, কিছু কথার জবাব হিসেবে নীরবতা বা চুপ থাকাটা সবচেয়ে বড় অস্ত্র। শালিনীকে সবাই খুব দুর্বল ভাবত, কারণ সে বেশি কথা বলতো না, তর্ক করত না। সবাই ভাবত ও হয়তো কিছুই বোঝে না। কিন্তু যখন সময় এলো, শালিনী এমন একটা চাল চালল যে সবাই অবাক হয়ে গেল। কারণ চুপ থেকে সে আসলে সব কিছু পর্যবেক্ষণ করছিল। সে দেখছিল কে তার সাথে নাটক করছে আর কে সত্যি বলছে। সঠিক সময়ের অপেক্ষা করাটা হলো বুদ্ধিমত্তার পরিচয়। সব লড়াই লড়তে নেই, আর সব কথা কানে তুলতে নেই। বুদ্ধিমতী নারীরা একটা ভারসাম্য বজায় রেখে চলে। তারা জানে কে আপন আর কে শুধু সময় কাটানোর জন্য সাথে আছে। তারা নিজের সাথে কখনো মিথ্যা বলে না। তারা এটা মেনে নেয় যে কিছু মানুষ কখনোই বদলাবে না। একটা ভাঙা সম্পর্ক বা একটা বাজে মানুষ হয়তো তাদের জীবনে এসেছিল কোনো একটা শিক্ষা দেওয়ার জন্য। এই সত্যিটা মেনে নিয়ে তারা এগিয়ে যায়, কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকে না। আপনি যদি চান মানুষ আপনাকে সিরিয়াসলি নিক, আপনাকে সম্মান করুক, তবে সবার আগে নিজেকে হালকা করা বন্ধ করুন। নিজের সব গোপন কথা, নিজের সব দুর্বলতা মানুষের সামনে উপুর করে দেবেন না। মনে রাখবেন, আপনার চোখের জল খুব দামি। এটা তাদের জন্যই খরচ করুন যারা এটা বোঝার যোগ্যতা রাখে। কিছু মানুষ আপনার কান্নাকে আপনার দুর্বলতা ভাববে এবং সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তাই সবার সামনে ভেঙে পড়বেন না। নিজের যুদ্ধটা শান্তভাবে একাই লড়তে শিখুন। আরেকটা তেতো সত্যি কথা বলি, যা হয়তো শুনতে খারাপ লাগবে। আমাদের দেশের বেশিরভাগ মেয়ে অসুখী কারণ তারা ভুল মানুষের কাছে আশা করে। তারা ভাবে আমার ভালোবাসা দিয়ে আমি তাকে বদলে দেব, বা বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, অথবা আমার শ্বশুরবাড়ির লোকেরা একদিন আমাকে বুঝবে। এই আশাগুলোই হলো দুঃখের মূল কারণ। একজন চালাক নারী আশা কম করে আর প্রস্তুতি বেশি রাখে। সে জানে সামনের মানুষটা যদি বদলানোর হতো তবে এতদিনে বদলে যেত। তাই সে প্ল্যান বি তৈরি রাখে। সে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেয় না। সে নিজেকে প্রশ্ন করে, কাল যদি এই মানুষটা আমাকে ছেড়ে চলে যায় বা আমার পাশে না থাকে, আমি কি একা চলতে পারবো? যদি উত্তর না হয়, তবে সে আগে নিজেকে স্বাবলম্বী করে, নিজেকে শক্তিশালী করে। সুমনের কথাই ধরুন, সে তার সঙ্গীকে অন্ধের মতো বিশ্বাস করত। ভাবত ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু যেদিন সেই মানুষটা তাকে ছেড়ে গেল, সুমনের পায়ের তলার মাটি সরে গেল। তার না ছিল কোনো আত্মবিশ্বাস, না ছিল নিজের কোনো রোজগার। অন্যদিকে রাধা, সেও ভালোবাসত, কিন্তু সে ভালোবাসার জন্য নিজেকে হারিয়ে ফেলেনি। সম্পর্ক ভাঙার পর সে কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়নি। কারণ তার নিজের একটা জগৎ ছিল, নিজের একটা পরিচয় ছিল। মনে রাখবেন, কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলবেন না, তাহলে সে চলে গেলে আপনি নিঃস্ব হয়ে যাবেন। বুদ্ধিমতী নারীরা এটাও বোঝে যে সবার সমস্যার ঝুড়ি হওয়ার দরকার নেই। কারো মন খারাপ হলে তার পাশে দাঁড়ানো ভালো, কিন্তু তার দুঃখটা নিজের ভেতরে টেনে নেওয়াটা বোকামি। আপনি যদি সবার সব নেগেটিভ কথা শুনতে থাকেন, তবে আপনার নিজের মানসিক শান্তি নষ্ট হবে। যারা স্মার্ট, তারা খুব বেছে বেছে মানুষের সাথে মেশে। তারা জানে নেগেটিভ মানুষের সঙ্গ বিষের মতো, তাই তারা অপ্রয়োজনীয় আড্ডা বা পরচর্চা থেকে নিজেকে দূরে রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক স্বাধীনতা। এটা ছাড়া আজকের যুগে সম্মান পাওয়া খুব কঠিন। পকেটে যদি নিজের টাকা না থাকে, তবে গলার স্বর এমনিতেই নিচু হয়ে যায়। চালাক বুদ্ধির নারীরা টাকা বা ক্যারিয়ারকে কখনো অবহেলা করে না। তারা জানে ভালোবাসা খুব সুন্দর, কিন্তু দিন শেষে নিজের পায়ে দাঁড়ানোটা তার চেয়েও বেশি সুন্দর। ছোট কাজ হোক বা বড়, নিজের একটা আয়ের উৎস থাকাটা খুব জরুরি। এটা আপনাকে সেই কনফিডেন্স দেয় যাতে আপনি কারোর অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, কারোর সামনে হাত না পেতে মাথা উঁচু করে বাঁচতে পারেন। এসবের পাশাপাশি তারা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার দিকেও নজর দেয়। খেয়াল করবেন, যারা আত্মবিশ্বাসী নারী, তারা যখন কথা বলে তখন চোখে চোখ রেখে কথা বলে। তারা মিনমিন করে না, স্পষ্ট ভাষায় নিজের মতামত জানায়। তারা খুব দ্রুত কথা বলে নিজেকে নার্ভাস প্রমাণ করে না, বরং ধীরস্থিরভাবে শব্দচয়ন করে। তাদের হাঁটা চলায়, বসার ভঙ্গিতে একটা আভিজাত্য থাকে। তারা চিৎকার করে নিজেদের উপস্থিতি জানান দেয় না, কিন্তু তারা কোনো ঘরে ঢুকলে সবাই তাদের উপস্থিতি অনুভব করতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও তারা খুব স্বচ্ছ। একজন নারী হিসেবে সে মা, স্ত্রী বা বোন হতে পারে, কিন্তু তার নিজেরও একটা নাম আছে, একটা সত্তা আছে। এটা সে কখনো ভোলে না।
সে স্যাক্রিফাইস বা ত্যাগ করে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। সে বোঝে যে সম্পর্ক যদি জেলের মতো মনে হয়, যেখানে দম বন্ধ হয়ে আসে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। এবং সবচেয়ে বড় কথা, চালাক নারীরা নিজের সঙ্গ উপভোগ করতে জানে। তারা একা থাকতে ভয় পায় না। তারা জানে একাকিত্ব মানে দুর্বলতা নয়, একা থাকা মানে হলো নিজের সাথে কথা বলার সুযোগ, নিজেকে চেনার সুযোগ। তারা ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চেয়ে একা সিংহীর মতো চলতে পছন্দ করে। সবশেষে একটা কথা বলি, চালাক বা স্মার্ট হওয়া মানে একদিনে ম্যাজিক হয়ে যাওয়া নয়। এটা একটা প্রসেস। আপনি অতীতে কি ছিলেন, কত বোকা ছিলেন, কতবার ঠকেছেন, এসব নিয়ে ভেবে লজ্জা পাবেন না। বরং ভাবুন আপনি শিখছেন, আপনি বদলাচ্ছেন। আপনার সেই পুরনো ভার্সনটা যে সব কিছু সহ্য করত, সে এখন মারা গেছে। এখন জন্ম হয়েছে এক নতুন আপনার, যে নিজের জীবনের স্ক্রিপ্ট নিজেই লেখে। আগে কেউ আপনাকে অবহেলা করলে আপনার রাগ হতো, কষ্ট হতো, অস্থির লাগতো। আর এখন আপনি মনে মনে হাসেন। আপনি ভাবেন ও আমাকে অবহেলা করছে কারণ ওর সেই যোগ্যতাই নেই যে ও আমাকে বুঝবে। আপনি এখন আর ঝগড়া করেন না, চুপচাপ দূরত্ব বাড়িয়ে নেন, কারণ আপনি বুঝে গেছেন আপনার মানসিক শান্তি ওই মানুষটার চেয়ে অনেক বেশি দামি। তাই আজ থেকে, এখন থেকেই নিজেকে বদলানো শুরু করুন। নিজেকে আর বেচারি ভাববেন না। আপনি শক্তিশালী, আপনার বুদ্ধি আপনার অস্ত্র। মাথা উঁচু করে বাঁচুন, কারণ এই জীবনটা আপনার, আর এর চালকের আসনে বসার অধিকার একমাত্র আপনারই। আপনার কি মনে হয়, আপনিও কি নিজের জীবনে এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে একটু চালাক হলে হয়তো কষ্ট কম পেতেন? আপনার অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি। আর আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনারই জীবনের গল্প, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, নিজেকে আরও উন্নত ও স্মার্ট করে গড়ে তুলতে আমাদের পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন।